মাথাভাঙ্গা হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটেরবাড়ি এলাকায় হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলী ও তৃণমূলের নেতা উজির মিয়ার বিরুদ্ধে তোলা আদায়ের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। এদিন প্রথমে উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ করেন, পরে উজির মিয়ার নার্সিং হোমের সামনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দা ও বিজেপি কর্মীরা। যদিও বিক্ষোভের সময় তারা কেউ ছিলেন না। বিজেপির অভিযোগ 2021 সালের পর থেকে বিভিন্ন সময় উপপ্রধান হাসিম আলী আবাস যোজনার কাটমানি নিয়েছে এবং এলাকার তৃণমূল নেতা উজির মিয়া এই এলাকায় বিভিন্ন সময় ভয় দেখিয়ে টাকা তোলা আদায় করত। টাকা না দিলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। তাই টাকা ফেরতের দাবিতে তারা দুই এলাকায় বিক্ষোভ দেখান। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে যে বিক্ষোভ মূলত বিগত দিনের যে সরকার ছিল সেই সরকারের পার্টি তৃণমূলের যারা নেতা ছিল গ্রাম থেকে মানুষকে বিভিন্ন রকমভাবে হুমকি দিয়ে তারা টাকা তুলেছে। সেই টাকা ফেরতের দাবি জানাচ্ছে সবাই এবং তারা আমবাড়ির যে সরকারি সম্পত্তি আছে সেখানে তারা গাছ বিক্রি করেছে, সেখান থেকে অজস্র টাকা লুট করে তারা আজকে তাদের পকেটস্থ করেছে। আমরা দেখেছি যে 2021 সালের আগে এই উজির মিয়া, আমরা তাকে অনেক জায়গায় দেখেছি সে বাড়িতে রঙের কাজ করে, কিন্তু 2021 সালে ভোটের রেজাল্টের পরে রাতারাতি সে কোটিপতি হয়ে গেল। কিভাবে হলো না, সে এই মাথাভাঙ্গার বুকে জেহাদি কার্যকলাপ করে হিন্দু বাড়িতে গিয়ে হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে তুলেছে। সেখানে প্রাণনাশের হুমকি দিয়েছে, বাড়ির মেয়েদের ধর্ষণের হুমকি দিয়েছে। সেইভাবে ধমকি দিয়ে টাকা তুলে আজকে এই দেখেন একটা, সে তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, অথচ সে একটা নার্সিং হোম খুলে বসেছে। আজকে এখানকার সাধারণ মানুষ আস্তে আস্তে দানা বাঁধতে বাঁধতে একটা পর্যায়ে চলে এসছে। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখাচ্ছে। মানুষ চাচ্ছে যে মানুষের থেকে যে টাকা লুট করেছে সেই টাকা তাদের ফেরত চাচ্ছে। যদি তারা সেটা টাকা ফেরত না দেয় তাহলে আগামী দিনে এই নার্সিং হোম বন্ধ হয়ে যাবে। এবং আমরা এখানের যে হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলী, সে জেহাদি মনোভাবাপন্ন ছিল। হিন্দু বাড়িগুলোতে গিয়ে তারা কাটমানি নিত হুমকি দিয়ে দিয়ে, এবং আমবাড়ি থেকে তারা সরকারি গাছগুলো কেটে কেটে আজকে দেখুন তারা ছাদের বাড়ি দিয়েছে। একটা সময় ছিল মিটুর 5,000 টাকা যদি কেউ পেত 7 দিন 8 দিন 10 দিন করে ঘুরতো তার বাড়িতে। আজকে তার বাড়ি ছাদ। কি করে হলো না, সাধারণ মানুষের টাকা লুট করে আজকে তার বাড়িতে ছাদ। আর সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। রাস্তায় গিয়ে দেখুন এই সামান্য বৃষ্টিতে কাদা হয়ে আছে, আর তার বাড়ি পর্যন্ত, তার বাড়ির ভেতর পর্যন্ত সরকারি রাস্তা হয়ে আছে। এগুলো তারা কি করে করছে এবং প্রভাব খাটিয়ে আজকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আলিবর হোসেন হচ্ছে তার ভগ্নিপতি, আর এরশাদ যে তার ভাই, ছোট ভাই, সে হচ্ছে হসপিটালে সুইপারের চাকরি করে। তাহলে সমস্ত যোগ্যতা তাদের বাড়িতেই, আর অন্য মানুষের বাড়িতে যোগ্যতার লোক নেই। তারা এইভাবে হসপিটালে প্রভাব বিস্তার করেছে এবং হসপিটালের যে আশেপাশের নার্সিং হোম, মেডিকেল যে ওষুধের দোকানগুলো, সেখান থেকে তারা মাসোহারা নিত। এর বিরুদ্ধে মানুষ আজকে বিক্ষোভ দেখাচ্ছে। আগামী দিনে সেই টাকা যদি উদ্ধার না হয় আবার মানুষ পথে নামবে। তোমার নামটা বলো। আমার নাম স্বপন দাস, আমি মাথাভাঙ্গা 4 নং মণ্ডলের সহসভাপতি এবং হাজরাহাট 2 নং গ্রাম পঞ্চায়েত সদস্য। এখানে কি হচ্ছে? এইখানে সবাই কাছ থেকে টাকা নিচ্ছে। হ্যাঁ, আমার ছেলে দোকান করতো ওইখানে, ওই যে দোকান, ওই দোকানটা দখল করে নিয়ে তারপরে করছে কি এই রাত্রে করে ছেলের বউকে ছেলেকে মারছে। রাত্রে করে দোকানটাও দখল করছে করে, তারপরে টাকার দাবি করে। সোনা দানা যা ছিল, সোনার কাজ করতো, সেই টাকার দাবি করে। পরে উচিত পা ধরছি, পা ধরে আমি 2টা গরু খাইয়ে তারপরে টাকা দেই। কত টাকা দিয়েছেন? কতটা টাকা দিছি এখন এতটা মনে নাই, কিন্তু 10,000 টাকার কথা মনে আছে। আমি যা বলবো সত্যি বলবো। কি নাম আপনার? কল্পনা সরকার। 10,000 টাকা নিছি।